হ্যালো, আসসালামু আলাইকুম। স্টার অটো থেকে আপনাদের স্বাগতম। তো আপনারা আসলে অনেকেই 2012 সাল 15 সালের পর থেকে অনেকেই গাড়ি কিনছেন, হাইব্রিড গাড়ি, প্রিয়াস গাড়ি, তারপরে টয়োটা এক্সিও ফিল্ডার, একো এবং নোহা, প্রচুর পরিমাণে গাড়ি আমাদের দেশে আছে। তো আসলে হাইব্রিড যারা নতুন কিনছেন অনেকেই আসলে এই গাড়ি মেনটেন্যান্স সম্বন্ধে জানেন না। তো না জেনে আসলে মেনটেন্যান্স করতে গিয়ে এই গাড়িগুলার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়, ঠিক যেমন এই গাড়িটার হয়েছে। এই গাড়িটা আপনার খুব ভালো একটা কম মাইলেজের গাড়ি ছিল। গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি, প্রিয়াস গাড়ি। আমাদের সম্মানিত কাস্টমার একটা গ্যারেজে পাঠাইছিল জাস্ট ব্রেক প্যাড চেঞ্জ করতে। তো ব্রেক প্যাড চেঞ্জ করার পরে আপনার ওনার বুস্টার চলে গেছে। উনি বিভিন্ন বড় বড় ওয়ার্কশপে বুস্টার চেক করাইছে, বুস্টার খারাপ হয়ে গেছে। তো কি কারণে খারাপ হয়েছে এইটা আসলে উনি বুঝতে পারে না। এত নতুন গাড়ির বুস্টার কেন খারাপ হবে আর এত লক্ষ লক্ষ টাকা কেন লাগবে। তো এই যে দেখেন, আমরা আমাদের ড্রাইভার ভাই উনি আসলে ব্যাগডালা থেকে এই ব্রেক অয়েলটা বের করে দিছে, যে বলছে যে ভাই আপনারে আমরা যখন ব্রেক অয়েল চেঞ্জ করছি গ্যারেজ থেকে এই ব্রেক অয়েলটা চেঞ্জ করে দিছে। আসলে এটা একটা চায়না এবং 2 নাম্বার একটা অয়েল। এই অয়েলটা আপনার ব্রেকে ঢালার পর থেকেই ওনার ব্রেকের সমস্যা হয়েছে। তো আমরা আসলে এখন ব্রেক বুস্টার চেঞ্জ করছি এবং টয়োটার অরিজিনাল আপনার এই যে ব্রেক ফুয়েল অরিজিনাল, এটা যেটা রিকমেন্ড করে .3, এটা রিপ্লেসমেন্ট করছি। দেখেন, লাখ টাকা দিয়ে যারা গাড়ি কিনছেন তারা তো আসলে এই 1000 টাকা খরচ করতে তাদের কোনো গায়ে লাগে না, না বোঝার কারণে আজকে কত বড় একটা ক্ষতি। ভাই আসসালামু আলাইকুম। তো আসলে আপনার গাড়িটা তো অনেক ভালোই ছিল না? জি। তো ব্রেক প্যাড চেঞ্জ করার পর থেকে আপনার এই ব্রেক বুস্টারের সমস্যা? হ্যাঁ, ব্রেক প্যাড চেঞ্জ করার পর থেকে ব্রেক বুস্টারের সমস্যা। তো এই যে অয়েলটা যখন ঢালছে আপনি তো তখন বুঝতে পারেন না তেমন, না? না, আমি তো বুঝতেছিলাম না, যে আমি জানি যে এটা দামি অয়েল, কিন্তু জি, ওনারা বুঝে শুনে আর কি এগুলো গ্যারেজ থেকে এই ঝামেলাটা করছে। তো তো এখন তো আপনারা নিজেরা দেখলেন যে আপনারও তো মনে হইলো যে কি কারণে আসলে ব্রেকটা নষ্ট হয়েছে। গাড়ি তো ব্রেক প্যাড লাগানোর আগে খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল, তারপরে ব্রেকের বুস্টারটা নষ্ট হয়ে গেছে। তা আপনারা তো কয়েকটা ওয়ার্কশপেও চেক করাইছেন যে ব্রেকের বুস্টারেরই সমস্যা পাইছেন। তা আমরা তো বুস্টারটা রিপ্লেসমেন্ট করে দিলাম, আপনাকে নিয়ে টেস্ট ড্রাইভ করলাম, অরিজিনাল অয়েল ঢাললাম। এখন কি কোনো সমস্যা আছে আপনার কাছে মনে হইতেছে? কোনো সমস্যা দেখা দিচ্ছে না। এত টাকা খরচ করছেন, সমস্যা হওয়ারও কথা না। জি, আপনারা আসলে বুঝতে পারলেন। তো আপনারা যারা হাইব্রিড গাড়ি ইউজ করবেন খুব সাবধানে করবেন। যারা হাইব্রিডের কাজ বুঝে এবং যাদের মধ্যে ইথিক্যাল ব্যাপার আছে, যারা আপনাকে 2 নাম্বার জিনিস দিবে না, তাদের কাছ থেকে কাজ করানোর চেষ্টা করবেন। আর হাইব্রিড গাড়ি আসলে খুবই ভালো গাড়ি। হাইব্রিড গাড়ি আপনার মেনটেন্যান্সের জন্য, মেনটেন্যান্সের যে গাইডলাইন